আজ আপনাদের একটা অভিশপ্ত বিমানের গল্প শোনাবো। আজ থেকে প্রায় 10 বছর আগে এমনই একটি প্লেনে রহস্যজনকভাবে সব যাত্রী মারা যায়, কিন্তু একজন ক্রু মেম্বার ভাগ্যক্রমে বেঁচে যায়। তবে 10 বছর পরে যখন ওই বিমানটি মেরামত করে চালু করা হয়, তখন বিমানে মারা যাওয়া ওই লোকগুলির আত্মা বেঁচে থাকা ওই ক্রু মেম্বারকে মৃত্যুর জগতে নিয়ে যাওয়ার জন্য আসে। এটি একটি রক্তহীন করা ফ্লাইট 407 এর গল্প। তো যাই হোক, আমি সোহান, শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থেকো। সিনেমার শুরুতেই একটা উড়তে থাকা বিমানকে দেখানো হয়, যেখানে ঘোষণা করা হচ্ছিল সকল যাত্রী যেন দয়া করে সিট বেল্ট বেঁধে নেয়। সেই সাথে বিমান কর্তৃপক্ষের দুই কর্মকর্তার কথোপকথনের দৃশ্য আমরা দেখতে পাই। তারা বলছিল অনেকগুলি প্লেন একই রাস্তায় এবং একই সময় গিয়ে অ্যাক্সিডেন্ট করছে এবং এতে করে অনেক যাত্রী মারা যাচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, প্লেনগুলো ঠিক একই জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু এটা কি করে সম্ভব, সেটা সম্পর্কে আমরা আগে গিয়ে জানতে পারবো। এরপরে আমরা সেখানে একটা প্লেন দেখতে পারি, যেটা ওড়ানোর জন্য রেডি করা হচ্ছিল, এবং সেই প্লেনটির নাম ছিল 407। এরপরে একটা মেয়েকে দেখানো হয়, যার নাম ছিল গিফট। তার কলেজের অ্যাডমিশন হয়েছিল অন্য একটা দেশে, তাই জন্য তার পুরো পরিবার নিয়ে বেরিয়ে পড়েছিল সেখানে যাওয়ার জন্য। অন্যদিকে 407 এর ক্রু মেম্বারদের দেখানো হয়, তারা বিমানের উদ্দেশ্যে যেতে থাকে। এদিকে এই মেয়েটির নাম ছিল এনি, ও একটা সন্ন্যাসী। এছাড়া এখানে যত যাত্রী বসে আছে তারা সবাই 407 এর যাত্রী। তো যাই হোক, এই ছেলেটি ছিল সিনেমার প্রধান নায়ক, তার নাম ছিল ব্যাংক। তিনি ছিলেন বিমানের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। এরপর সব যাত্রী ফ্লাইটে উঠে পড়ে, আর এনি শুধু বারবার কেবিন ক্রুদের জিজ্ঞাসা করতে থাকে, ইউকে আমরা কতক্ষণের মধ্যে পৌঁছাবো। তার মনের মধ্যে অনেক বেশি এক্সাইটেডমেন্ট কাজ করছিল। অন্যদিকে ব্যাংক বিমানের কার্গো স্পেসে কিছু একটা চেক করতে থাকে। ঠিক সেই সময় স্পেসের দরজাটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এবং সে সেখানে আটকা পড়ে যায়। ওদিকে প্লেনের পাইলট কিছু না বুঝেই প্লেন স্টার্ট করে চালাতে শুরু করে, আর এর সাথে ব্যাংকও প্লেনের সাথে উড়ে যায়। বিমানটি যখন তার নিজের উচ্চতায় চলতে শুরু করে, তখন কেবিন ক্রুরা ঠিক করে এবার তারা যাত্রীদের খাবার দেবে। তারা ফ্রিজটা খোলার চেষ্টা করে, কিন্তু তারা কেউই সেটা খুলতে পারে না। কিছুক্ষণ পর এয়ার হোস্টেস নিউ ফ্রিজের উপর জোরে আঘাত করে এবং এর ফলে সেটি সবাইকে অবাক করে খুলে যায়। তবে নিউ একটি কল্পনার জগতে চলে যায়। সে কল্পনায় ভাবে সে আগেও একবার এই ফ্রিজটি খুলেছিল, কিন্তু কোথায় খুলেছিল এবং কেন খুলেছিল তার মনে পড়ছিল না। যাই হোক, সে পিছনে তাকালে সে অদ্ভুত একটা দৃশ্য দেখতে পায় এবং ভয় পেয়ে আটকে ওঠে। বিমানে থাকা সন্ন্যাসী একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে দেখে নিউয়ের পিছু পিছু একটা রক্তমাখা পায়ের চাপ হেঁটে যাচ্ছে। তখন পিছনে ফিরে এনি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে, আপনি কি কিছু দেখেছেন? তখন সন্ন্যাসী বলে, এসব সে কিছুই দেখেনি, এগুলি শুধুমাত্র চোখের ভুল। অন্যদিকে জন বাথরুমে মুখে ফেস ওয়াশ করতে থাকে। তখনই একটা অদ্ভুত হাত তার পিছন থেকে এসে নখের আঁচড় বসিয়ে দেয় তার মুখে। এর সাথে ফ্লাইটের মধ্যে একজন যাত্রী উঠে হাঁটতে লাগে। এয়ার হোস্টেস তাকে বলে, স্যার আপনি আপনার জায়গায় বসুন, এটা আপনার জন্য সেফ নয়। তখনই সেই লোকটি মুখ ঘুরিয়ে বলে, কোনটা ঠিক এবং ভুল আমাকে শেখাতে এসো না। এর সাথে তার মাথাটি চারিদিকে ঘুরতে থাকে আর ফ্লাইটের লাইট অন অফ হতে থাকে। এইভাবে একটা সময় লোকটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পরে লোকটি স্বাভাবিক হয়ে উঠে দাঁড়ায়, মনে হচ্ছিল তার সাথে কিছুই হয়নি। এদিকে ব্যাংক কার্গো স্পেসে অক্সিজেন কম থাকার কারণে সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না। আর তখনই সেখানে সে কিছু মৃত ব্যক্তির আত্মাকে দেখতে পায়। এরকমটা দেখে সে বেশ ভয় পেয়ে যায় আর সেখানেই সে পড়ে যায়। ওদিকে বিমানের পাইলট বুঝতে পারে কার্গো স্পেসে কিছু গন্ডগোল হয়েছে, তাই কো পাইলট চলে যায় সেটি চেক করার জন্য। সেখানে গিয়ে সে ব্যাংককে দেখতে পায়। এছাড়া ইঞ্জিন রুমটা দেখে মনে হচ্ছিল সেটি কয়েক হাজার বছর পুরনো। ঠিক সেই সময় তার পিছন থেকে একটি মেয়ে তাকে নরম সুরে ডাকতে থাকে। কো পাইলট ভয়ে আটকে ওঠে এবং সাথে সাথে ব্যাংকে নিয়ে ওপরে চলে আসে। এরপর ব্যাংকে দেখানো হয় সে অনেক আহত ছিল, তাই নিউ তাকে মেডিসিন দিয়ে সাহায্য করছিল। এর সাথে বিমানটির বাইরের দৃশ্য দেখলে মনে হচ্ছিল সেটি অনেক পুরনো। চারিদিকে জং ধরা শুরু করেছে এবং একই সঙ্গে বিমানের ভিতরে অক্সিজেনও কম হতে শুরু করেছে। সব যাত্রীরা শ্বাস নিতে না পেরে ছটফট করতে থাকে। তবে এয়ার হোস্টেস নিউ একটা অক্সিজেন মাস্ক পায় এবং সেটি নিয়ে সে শ্বাস নিতে থাকে। সে সামনে এগুলো দেখতে পায় একটু অদ্ভুত দেখতে মেয়ে সবাইকে খাবার সার্ভ করছে। দেখে মনে হচ্ছিল মেয়েটি একটি আত্মা। এরকম ভুতুড়ে দৃশ্য দেখে নিউ অনেক ভয় পেয়ে যায়। তবে সে এসব বিষয়ে কাউকে কিছুই বলে না। বিমানে অক্সিজেনের সমস্যা হচ্ছিল,
তাই ব্যাংক ও নিউ সিদ্ধান্ত নেয় তারা নিচে গিয়ে অক্সিজেনের প্রেশার লেভেল ঠিক করবে। এরপর তারা নিচে চলে যায়। তারা নিচে গিয়ে দেখে পুরো বিমানটি জং ধরে গেছে। মনে হচ্ছিল কয়েক হাজার বছরের বিমানের মধ্যে তারা আছে। তবে ব্যাংক এসব গুরুত্ব না দিয়ে অক্সিজেন মেশিন ঠিক করতে থাকে। ঠিক এই সময় বিমানের মধ্যে সেই অদ্ভুত মেয়েটির আত্মা এনির মধ্যে প্রবেশ করে আর চিৎকার করে বলতে থাকে, নিউ, তোমাকে আমি ছাড়বো না। আগের বার তুমি বেঁচে গেছো, কিন্তু এবার আমি তোমাকে নিতে এসেছি। তোমার সময় শেষ হয়ে এসেছে। এসবের মধ্যে অক্সিজেন সব শেষ হয়ে গেছিল এবং অক্সিজেনের অভাবে অনেক যাত্রী অজ্ঞান হয়ে যাচ্ছিল। তবে ওইদিকে ব্যাংক অনেক চেষ্টার ফলে অক্সিজেন মেশিন ঠিক করে ফেলে। এর ফলে বিমানের মধ্যে অক্সিজেনের মাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। যাত্রীরা শ্বাস নিতে পেরে একটু স্বস্তি পায় আর ব্যাংককে অনেক ধন্যবাদ জানায়। ঠিক সেই সময় বিমানের মধ্যে সবাই অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়। কখনো কান্নার আওয়াজ, আবার কখনো খিলখিলিয়ে হাসতে থাকার আওয়াজ। সিনেমার আসল রহস্য এবার দেখানো হয়, যেখানে নিউ বলে আজ থেকে 10 বছর আগে একটা বিমানে এইসব যাত্রী মারা গেছিল, শুধু আমি একা বেঁচে গেছিলাম। আমার মনে হয় আজ তারা হয়তো আমাকে নিতে এসেছে। এরপর তারা পিছনে তাকালেই দেখতে পায় ককপিটের দরজা দিয়ে রক্ত ঝরছে এবং সেখানে টর্চ মারলেই তারা সেখানে 3টা ভুতুড়ে মেয়ের আত্মাকে দেখতে পায়, যারা সবাই হাত বাড়িয়ে তাদেরকে ডাকছে। এসব দেখে সবাই ভয়ে আটকে ওঠে। সবার পিছনে গিফটের মা তার মেয়ের হাত ধরে নিয়ে যেতে চাইলে তার হাত ধরে টানতেই সে দেখে সেটি একটি জ্বলন্ত কাটা হাত, যেখানে একটি মেয়ে আগুনে জ্বলছিল। মূলত সেখানে গিফট ছিল না, সেটি ছিল একটা আত্মা। সবাই গিফটকে খুঁজে পাচ্ছিল না। তখন ব্যাং বলে, আমি জানি গিফট কোথায় আছে, সে নিচে কার্বোতে আছে। তাই 4 জন মিলে কার্বোতে চলে যায় গিফটকে আনতে। এদিকে বিমানের মধ্যে একটা বৃদ্ধা মহিলা গিফটের মায়ের উপর আক্রমণ করে বসে। তাই গিফটের মা নিজেকে বাঁচানোর জন্য সেই বৃদ্ধাকে মেরে ফেলে। সেখানে সবাই অনেকগুলো মৃত ও ভূতুরে চেহারা দেখতে পায়। গিফটের মা সন্ন্যাসীকে দেখলে তার কাছে সেও ভূত মনে হয়, তাই সে টেবিল দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলে। ওইদিকে নিচের কার্বোতে 3টে ভূতুরে আত্মা ব্যাংকদের ভয় দেখাতে শুরু করে। সবাই চোখ বন্ধ করলেও জন ভয়ে চোখ বন্ধ করতে পারে না। তাই সে ভয় পেয়ে একটা লোহার টুকরো নিয়ে সেই আত্মার দিকে ছুঁড়ে মারে, যা গিয়ে লাগে কোপাইলটের মাথায় এবং সেও মারা যায়। এরপর তারা 4 জনায় উপরে উঠে আসে। তবে এতক্ষণে উপরের চিত্র খুবই ভয়ানক হয়ে গেছিল। মৃত আত্মারা সবাই জীবিত হয়ে গেছিল এবং তার সাথে সবাই অস্বাভাবিক আচরণ করছিল। তখন গিফটের বাবা বলে, যদি তারা মরে গিয়ে ভূত হয়ে যায় তাহলে আমাদেরও ভূতেদের মতো তাদেরকে ভয় দেখাতে হবে। আর একথা শোনা মাত্রই সবাই হাসতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে আশ্চর্যভাবে আত্মাগুলোর শক্তি কমে যেতে থাকে। সবাই বুঝতে পারে হাসি হচ্ছে তাদের দুর্বলতা। এদের মধ্যে গিফট সব থেকে ছোট ছিল, তাই তাকে ককপিটের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকতে বলে। তাই গিফট সবার কথা শুনে ককপিটের ভিতরে প্রবেশ করে। আর যখন সে ভিতরে প্রবেশ করে তখন সেখানকার সিনটি অনেকটাই ভয়ানক ছিল। বিমানের চারিদিকে মৃত আত্মারা ঘিরে ধরে আর ভিতরে অন্ধকার হয়ে যায়। আর এর মধ্যে বিমানটি নিচের দিকে যাওয়া শুরু করে। তখনই আমরা আরও একটা সত্য জানতে পারি। এখানে সিনেমার আসল রহস্য ফাঁস হয়। নিউ বলে 10 বছর আগে বিমানে সে ভয় পেয়ে দরজা বন্ধ করে থাকে। তখনই দরজার ওপাশ থেকে একটা এয়ার হোস্টেস তার কাছে সাহায্য চায়। তবে কিছুক্ষণ পর যখন সে দরজা খোলে তখন তাকে যখন অবস্থায় সে দেখতে পায়। তাই সে ভয় পেয়ে দরজা দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলে। আজ এই জন্য তার বদলা নিতে তারা ফিরে এসেছে। তো যাই হোক, বিমানে যেহেতু পাইলট ছিল না, এরপর গিফটের বাবা ও ব্যাংক মিলে বিমানটি নিচে নামানোর চেষ্টা করে। ব্যাংক বিমানবন্দরে ফোন করে এবং বলে একটা পাইলটকে ফোন দিতে। এরপর পাইলট ব্যাংককে দিক নির্দেশনা দিতে থাকে বিমান কিভাবে ল্যান্ডিং করতে হবে। পাইলটের কথা মতোই ব্যাংক চেষ্টা করলে দেখা যায় বিমানের ল্যান্ডিং গিয়ার বা চাকা আটকে যায়, যা ওই ভুতুরে আত্মাগুলো ধরে থাকে। ব্যাংক প্রচণ্ড রেগে গিয়ে বিমানের মেশিনের উপর আঘাত করতে থাকে। আর ঠিক এই বিমানে থাকা আত্মাগুলো কোথায় যেন সব গায়েব হয়ে যায়। আর এর ফলে বিমানটির সঠিকভাবে ল্যান্ডিং করে আর যাত্রীদের প্রাণও বেঁচে যায়। ব্যাংক তখন নিউকে বলে, আমরা পেরেছি অসাধ্যকে সাধন করতে। কিন্তু এরপরেই আমাদের দেখানো হয় সেই এয়ার হোস্টেস নিউ মারা গেছে অনেক আগেই, কিন্তু সেখানে তাদের সঙ্গে শুধুমাত্র তার আত্মাই ছিল। এরপরে এই সিনেমার লাস্ট সিনে আমরা দেখতে পাই সেই 407 প্লেনে নিউ বসে আছে, যে কিনা পরবর্তী যাত্রীর অপেক্ষা করছে। কে জানে পরবর্তী প্যাসেঞ্জার হয়তো আপনি।